ছাদের বড় খাঁচা থেকে বের হয়ে গাছের উপর বসে আছে আমার ছোট্ট লাভবার্ড পাখি। বেশ কিছুদিন ধরে ছোট্ট লাভবার্ড পাখিটা এবং টিয়া পাখিটাকে আমি পোষা বানানোর প্রশিক্ষণ দিচ্ছি। এতদিন ঠিকমতো উড়ে আসতে না পারলেও আজকে দেখলাম ওরা অনেক সুন্দর করে উড়ে আসতে পারতেছে আমার কাছে। এইভাবে আস্তে আস্তে ওদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরে আমার ইচ্ছা আছে ওদেরকে বাহিরে নিয়ে ফ্লাই করানোর। আমি শুধু অপেক্ষায় আছি ওরা যখন সুন্দরভাবে ফ্লাই করতে পারবে এবং সুন্দরভাবে ল্যান্ডিং করতে পারবে তখন আমি ওদেরকে বাহিরে নিয়ে ফ্লাই করাবো। আজকে দেখলাম যতবারই আমি লাভবার্ড পাখিটাকে ডাক দিছি ততবারই ও আমার হাতে এসে বসছে। তাই একটু সাহস করে ভাবলাম ওকে আমি আজকে বাইরে ছেড়ে দেখবো আমার কাছে আসে কিনা। বাহিরে নেওয়ার সাথে সাথে লাভবার্ড পাখিটা ফ্লাই করে আমাদের বাসার সামনে যে আম গাছটা আছে ওইটার মধ্যে গিয়ে বসে আছে। অনেকক্ষণ অপেক্ষা করলাম, আমি অনেকবার ডাকাডাকি করলাম, ও আমার ডাকে একবারও কোনো রেসপন্স করে নাই। আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আমি ভিতরে যতবারই ওকে ডাক দিছি ও ততবারই আমার কাছে আসছে, কিন্তু বাহিরে আনার পর ওরা আমি এতবার ডাকছি তারপর আমার কাছে আসে নাই। আমার মনে হইতেছে ও বাহিরে এসে একটু ভয় পাইতেছে, সেই জন্য আমার ডাকে কোনো রেসপন্স করতেছে না। এরপরে বড় খাঁচার ভিতরে থাকা টিয়া পাখিকে দেখে ও খাঁচার মধ্যে ফ্লাই করে এসে বসে। আমি সাইড থেকে সবকিছুই দেখতেছিলাম। পরে যখন আমি ডাক দিছি ও সুন্দরভাবে হাতে এসে বসে। আমার টিয়া পাখিটা আমার কাছে আসার জন্য প্রচুর ডাকাডাকি করতেছে। আমার খুব মায়া হইতেছিল, আমার মন চাইতেছিল ওকে বাহিরে নিয়ে আসার জন্য, কিন্তু কি করার, টিয়া পাখিটা এখনো ঠিক মতো ফ্লাই করতে পারে না। তাই চাইলেও আমি ওকে বাহিরে নিয়ে যেতে পারবো না। যদি বাই চান্স ও ঠিক মতো ফ্লাই করে আমার কাছে না আসতে পারে, ও হারাই যেতে পারে। টিয়া পাখিটাকে বাইরে ছাড়তে হলে আরো কিছুদিন প্র্যাকটিস করাইতে হবে। আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের টিয়া পাখিকে বাইরে নিয়ে ছাড়বো। আমার টিয়া পাখি আর লাভবার্ড পাখিটার পরবর্তী আপডেটগুলো জানতে হলে আমার সাথেই থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।